কোয়েল বল, কেমন আছিস? ভালো আছি, অনেকদিন পর এলাম দিদিকে দেখতে। আচ্ছা, শরীরের অবস্থা তো একদমই ভালো নয়। এখন সুস্থ আছে? হ্যাঁ, এখন আগে ভালো ছিল না? আছে, এখন তো হাতগুলো ধরো ব্যথা আছে এখনো। আমি- তারপর আবার আমি- এসে শুনছি আবার বৌদি ভাইয়েরও শরীর খারাপ। আমি বাড়িতে এসে শুনলাম কিছু একটা প্ল্যান করছিস তোরা, কি হবে বল? আজকে তো বোধহয় খিচুড়ি আর চিকেন কষাই প্ল্যান হচ্ছে, তো ওটাই দেখি, দেখা যাক হচ্ছে কি, এখনো কনফার্ম হয় নাই কেউ। কি প্ল্যান গো? ওইটাই প্ল্যান, আমি ওইটুকুই শুনেছি, এক জায়গাতেই তো বসে আছি। হ্যাঁ, তার বেশি বা কম জানার তো কথা নয়। কোয়েলের ডিমান্ড ছিল ভিডিওতে, কোয়েল চলে এসছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই ব্যাপার। আর ভাইয়ের কি আবদার? লুচি লুচি আমাকে বললো চিলি চিকেন আর লুচি হবে, আমি তার জন্য এসে বসলাম, দেখছি এখন হচ্ছে খিচুড়ি আর মাংস হবে, আবার পালাতে হবে। চিকেন আর খিচুড়ি এসে দেখবা একরকমই হয়ে যাচ্ছে, ওটা ভেবে খেয়ে নেওয়া। মা বাবা এসছে শুনলাম নাকি? এসে মা আবার ওইদিকে পিসি বাড়িতে গেল, একটু চলে আসবে আবার। চলে আসবে তো? চলো রাতে এখানে হোল্ড করতে বলবে আজকে। হ্যাঁ, রাতেবেলা আর বেরোবে না। ওই যে মা আসছে, মার কাছে শোনো কি হবে। সাথে শরীর কেমন আছে? হ্যাঁ, এখন ভালো আছি। বাবারে, সাথে তো সব এবার ফল দিয়ে যাচ্ছে। ও মা, রাতে কি আয়োজন করছো আবার এত রাতে? হ্যাঁ, এত রাতে আয়োজন তো বিশাল কিছু করছি। কি আয়োজন? কি হবে, চিলি চিকেন না খিচুড়ি না দেশি মুরগি ভাতের ঝোল? ওরে আজকে বাড়িতে অনেক কুটুম্ব, মৌসুমীর মা আসছে, সাথীর মা, তারপরে প্রচুর বউ, আমার মামিরা আসতেছে, দাদা আত্মীয় স্বজন। আজকে খিচুড়ি আর মাংস কষা সবচেয়ে থেকে বেস্ট নাকি? একটা তরমুজ এনেছে, দেখো কত বড় তরমুজ। মৌসুমীর বাবা মানে আমাদের রুগী দেখতে এসছে। এত বড় তরমুজ এখন সিজন? বললো 7 কেজি না কত কেজি হয়েছে। বাপরে, বিরাট বড় তরমুজ। কিন্তু দিনের বেলা হলে এখনই কাটা হতো না। এই রাতে কেটো না। রাতে কেউ খেয়ে পারে না। ফল রুগীর রাতের বেলা ভাত খাওয়া চলবে না। তা তোমাদের অনেকের মনে এটা কোশ্চেন আছে যে সাথে শরীর খারাপ বা কিছু, এটা ব্যাপার আমরা জানাইনি। ওর একটু পেটে ব্যথা হচ্ছিলো, তার জন্য একটু ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। তা এখন সুস্থ আছে পুরোপুরি। তা আজকে হট করেই বাড়িতে আয়োজন হয়েছে, আমাকে ফোন করে ডাকা হয়েছে যে বাড়িতে আয়, দরকার আছে। আমি এসে শুনছি যে খিচুড়ি, কষা মাংস, ভাই বলছে বা চিলি চিকেন, লুচি, মানে অনেকটা আয়োজন আর কি হবে, সেটা পরিকল্পনা হয়ে গেছে। ভোট বেশি পড়ছে খিচুড়ির দিকে, তো খিচুড়িই হবে। আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খিচুড়ি হবে, কষা মাংস হবে, আর সেটা রান্না করবে হচ্ছে মানে আমার মামি, ঠিক আছে? মানে আমার ছোট ভাইয়ের বউ। অনেকে আবার বলে কমেন্ট করে, মা এত বললি যে আমার ওইটা নিজের ভাই, আমরা এক মায়ের পেটের ভাই বোন। তাও অনেকে আবার বলে কি যে তোমার মামা কি নিজের ভাই? যারা হয়তো দেখে না, প্রথম দিন দেখে, তো তার জন্য বলে। না, বুঝতে পারি না ঠিক হ্যাঁ, ব্যাপারটা। বুঝতে পারে না। কিন্তু যাদের মনে এতটা, যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখে, তারা তাদের হ্যাঁ, কিছু বলে না। যাদের মনে এরকম লাগে তারা এসে আমাদের বাড়িতে দেখে যাবে যে তন্ময় আমার নিজের ভাই নাকি। না, বাড়িতে দেখলে তা চলো, মানে ব্লগটা স্কিপ করো না, পুরোটা দেখো। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন আছো, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিও। তো তোমাদের সুন্দর একটা ভিডিও আমরা উপহার দিতে যাচ্ছি, মিস করো না কিন্তু, ঠিক আছে? ফুল ভিডিও দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই যে নতুন মামি চলে এসছে খিচুড়ি রান্নার জন্য। আমি পুরনো হয়ে গেছে, এখন আর নতুন না। না না, পুরোনো তো সহজ হবার নাকি, 10 বছর যাক। পুরনো হয়ে গেছে, পুরনো আমি বলবো, নতুন না। তাই এদিকে সবজি কাটলা নাকি? চাল ডাল দিয়েছে খিচুড়িতে? না না, এখনো বসাইনি, সব জল বসানো। জল দিয়েছি। ওখানে সব জল বসানো? আমি তো ভাবলাম আমার আধা ঘন্টা দেরি হয়েছে, মানে খিচুড়ি হয়ে গেছে। আমি তো গেছিলাম মাংস আনতে। সবাই একসঙ্গে থাকলে যা হয়, গল্প গুজব, কাজ বাজ সবই হয়। ইস রে, আমি গল্প গুজবে ছিলাম না রে। আমি তাও তো এখনো মা আসে না। চিকেন আনতে গিয়ে লেট হয়ে গেল। আধা আধা গল্প হয়েছে, পুরোপুরি হয় নাই, সবে স্টার্টিংটা হয়েছে। স্টার্টিং হয়েছে। স্টার্টিং হয়েছে। আমি চিকেন আনতে গিয়ে লেট হলাম, দেখি রাত্রেবেলাতেই মাংসের দোকানে ভিড় বেশি। রাতেই বেশি খায় সবাই, কালকে আবার শনিবার না, রাতে বেশি খায়। কাজকর্ম করে ঘরে একটু মাংস নিয়ে যাচ্ছে সবাই, গরম গরম খাবে।
তা তুমি কতটা এক্সাইটেড বলো খিচুড়ি আর আমাকে ওনার থেকে আমি বলছি, আমাকে নাই নাই করে মনে হয় 2 সপ্তাহ আগে থেকে বলছে খিচুড়ি খাবো আমি আমাদের আর খেয়েছি মাঝে একদিন, জিজ্ঞেস করে সময় আর হয়ে ওঠে না। এই খিচুড়ি কেমন হয়েছিল? আমরা রান্না করেছিলাম, ভালো হয়েছিল। আমরা সে রান্না করলাম না খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ তাহলে তুই বলতো এই মানে 12 জন মানুষে হ্যাঁ, চাল ডাল কতটা নেবো? 1 কিলো চাল 1 কিলো ডাল। কে পারবে তো? 1 কিলো গেলে কত খিচুড়ি হবে বলো তো? চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। চাল ডালের পরিমাণ কত দিলা? চাল ডাল তুই তো বলে দিবি 700 চাল 700 ডাল। ওরা বেশি হবে, ঘরের মাপ তো, সেই তোর মতো আর কম্পিউটারে মাপতে হবে না। কই গো মামি, খিচুড়ি খিচুড়ি তোমার জন্য একটু বেশি না হয়েছে কিন্তু, চাল বলো, চাল খিচুড়ি হয় না। কম পক্ষে 2 থালা। তাহলে বাপি কি মশলাটা কে করবে বা? মশলা আমি করবো না, দরকার পড়ে আমি চিকেন রান্না করে দিচ্ছি। তুই রান্না করবি? তাই মশলাপাতি রেডি করে দাও। তাই দিচ্ছি আমি। চিকেন রান্না করবো, করো, আমি আজকে পারবো। ঠিক আছে আমি করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে কি মৌসুমি কি করবি? আমি নিজের থেকে সেদে চিকেন রান্নার দায়িত্ব নিলাম। অনেক লোকজন আছে তো, দেখি হাতের কোনো কলাকারি দেখাতে পারি নাকি, সবাই যদি প্রশংসা করে। চেষ্টা করি একবার। সব সবজি কাটা হয়ে গেছে, হ্যাঁ, সব কাটা হলো, ধোয়া হয়ে গেছে। এখন দেবা, এখন আমি খিচুড়ির মধ্যে সব দিয়ে দেবো। দাও। দেখি কে বেশি খেতে পারে। আমি পারবো না। সবাই পাল্লা দিয়ে খিচুড়ি খাবা, তারপর বাথরুমে যাবে। পাল্লা দিয়ে বাথরুম যাবে নাকি? চিন্তা নাই, আমি আর আমরা টোটোটা নিয়ে রেডি থাকবো। না আমি বাথরুমে গেটে দাঁড়িয়ে থাকবো, যে কে কখন যাবে লিখবো আমি খাতায়। মানে কে কবার যাবে তুমি লিখবে, তাই তো? ওইটা না লিখে কে কত টাইম থাকছে সেটা লিখতে হবে। আরে দুটোই তো, নাম থাকবে, নামের পাশে টাইম, কটায় ঢুকলো কটায় বেরোলো সেটা লিখে দেবো। খাবারের সময় কি সব গল্প রে। লিমিটে যদি বলা হয় যে 5 টাকা করে যারা যাবে, তাহলে তো আর যে অতিরিক্ত যাবে তার কাছ থেকে 5 টাকা নেওয়া হবে। কদ্দূর ফুটতে শুরু করে দিল তো, এখন হলুদ দিলে হয় নাকি? আজকে ওয়েদারটা খুব ভালো আছে, বুঝলে? গরমটা কম আছে বলো। হ্যাঁ, গরমটা কম আছে, ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি বর্ষা নাই আর কি। আজকে উঠোনে গল্প আর গল্প। ওইদিকে দুজনে দেখো, সাথের মা আর মৌসুমীর মা বসে দুজনেরই পা ভাঙা, দুজনের পা ভাঙা। না, এইভাবেই করে দেবো, এইভাবে বসে হয়ে গেছে। বহুত সুন্দর করে গল্প হচ্ছে ওইখানে। আরে, আরে, না না, তোমরা সুন্দর করে গল্পই করো। আমি একটা জিনিস দেখলাম, আমরা যখন ভিডিও করি তখন যদি আমরা এরকম নিজেদের কোনো পার্সোনাল কথা বললে আমরা কিন্তু বন্ধ করে দিই, কথাটা অন্যদিকে ঘুরে দিই। না ক্যামেরা থেকে ঘুরে গেছে, তাও বলছে মাথা ঘুরছে, পা ব্যথা। বলছি আজকে 2 VIP মিলে রান্না করবো, হাফ হাফ ভাবে, ঠিক আছে? আজকে রান্না পুরো একদম খিচুড়ি রান্না করলো মামি, বাবা করছে চিকেন। আরে কি ধুমো! মামি খিচুড়ি কদ্দূর? চিকেন কিন্তু হয়ে গেল না, সবাই পেঁয়াজ ভাজছে। পুরো হয়ে গেছে না? হলুদ দেয় নাই, হলুদ দেবে। সেজন্য সাদা ওমা, হ্যাঁ এখানে চিকেনের কাছে লবণ হলুদ ফুল কেন দাও? কোথায়? চিকেনের এখানে ওই যে রান্ধনি 2 জন আছে, আমি আবার ওইখানে কি করতে যাবো আবার? রান্ধনি, আদা রান্ধনি আসবে।
একদম দারুণ মাংস কষানো হচ্ছে। আর আজকে তো চিকেনটা কষা কষা হবে। কালার কিন্তু দারুণ আছে বাবা। হ্যাঁ, কালারটা হলো। হলুদ কখন দেবা? দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, বলে গেছে কিন্তু সব। আজকে তো আমার পুরোপুরি রেস্ট। বাবা মাংস রান্না করছে, মামি খিচুড়ি করছে, আমি শুধু একটু রসুন আদা এগুলো ছাড়িয়ে দিয়েছি, ব্যাস তাহলেই হয়ে গেছে। আর আজকে তো বাড়িতে কত লোক, একদম গম 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 করছে, লোক না আত্মীয়। মানে ওই তো বাবা যা মাংস কষাচ্ছে, আজকে আমি একটা দারুণ। কষা মাংস খাবো। দারুণ কালার হয়েছে বলো। আমি আজকে কষা মাংস খাবো আজকে। বাহ বাহ বাহ। আর এদিকে চুড়িও পুরো রেডি প্রায়। কাঁচা তেল দেবে নাকি? একটু কাঁচাতে, মানে এটা একটা মানে ফ্লেভার স্টাইল, স্টাইল। যে হলুদ দেওয়ার পরে একটু কাঁচা তেল দিতে হয়, বাস। কি দিলা? পড়লোই তো না। তেলই পরে না, না? ও আচ্ছা আচ্ছা। এখনো তো ফোড়ন হয়নি, ফোড়নটা হোক। আচ্ছা, মামির দিয়ে ইচ্ছা মতো খাটাই রাখলাম। আপনি কোনো ব্যাপার না। পরের দিন আবার আসবো তো। হ্যাঁ, আপনি পরের দিন ডাকলে বলবে তোমরা রেডি করো, আমি আসছি। আমি ভয় পাই না। এবার তাহলে কড়াইটা নিয়ে আসি নাকি, হাইটা নামাই এনে ঘর থেকে হ্যাঁ। ফোড়নটা দিয়ে আনবো। হ্যাঁ, ঘরে তো ফোনটা দিয়ে আনো। সোমবার পুরো রেডি। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সোমবারে যাচ্ছে, সোমবারে যাচ্ছে। তাও আমি বাজিটা লড়ছি, দাঁড়াও। দাও দাও দাও। মৌসুমি করে দেখবি ছেদ করে নাকি কর, সরো আসো আসো রে। বাস, আহা কি গন্ধ। পুরো পারফেক্ট। দাও একটু ইয়ে করে দিয়ে দাও। তুই হাত লাগা। বাবারও ওদিকে চিকেন কষা হয়ে গেছে। চিকেন কষানো হয়ে গেছে। হয়ে গেছে না? বাবারে, পুরো ড্রাই। চিকেন কষা রেডি। চিকেন কষা রেডি। ওটা একটু জল দিতে হবে না? হ্যাঁ, জল তো দেবে। এর মধ্যে মেশো কিন্তু চলে আসছে। মেশো প্রথম বগ্নি করে দেখবে। আচ্ছা, সবাই বসে গেছে এক সিরিয়ালে। কি কেমন লাগছে সবার? সবাই বসে গেছি একসঙ্গে। অনেক হ্যাঁ, এতক্ষণ মনে হচ্ছে। আরে আমার তো ঘুম পাচ্ছে নাকি রে? চোখ খুলছে না। বহুত দিন পরে আমরা এক জায়গাতে একত্রিত হয়েছি। আমি ফার্স্টে টেস্ট করে দেখছি দেখো তো মেশো কেমন হয়েছে। চিকেন না, চিকেন না, চিকেন খুব চিকেন। সুন্দর হয়েছে, খুব সুন্দর, ভালো আছে তো? দারুন দারুন। আজকে হ্যাঁ, দীর্ঘদিন পরে মামি খিচুড়ি রান্না করেছে খাচ্ছি, আজকে। খুব সুন্দর হয়েছে। তার তো ভালো না হলেও ভালো ভালো হয়েছে। না না, খুব ভালো রান্না করেছে, তোমার শালা বউ রান্না করেছে, শালা বউ। খুব ভালো রান্না করেছে। মশা মিষ্টি না, মিষ্টি। শুরু কর, শুরু কর। না, আমি লবণ একটু কম খাই তো, যারা একটু খায় তাদের আবার ঠিক আছে লবণ। শুরু কর, শুরু কর, শুরু কর। সবার হচ্ছে খিচুড়ি চিকেন কম্বিনেশন, আমার হচ্ছে খিচুড়ি আর মোচা কম্বিনেশন। কেমন হচ্ছে রে খিচুড়ি কষা মাংস? গরম গরম একদম, মানে খুব ভালো লাগছে। ডানা পিস রান্না দুটোই ভালো, কিন্তু অনেক গরমের জন্য এবার শান্তি হবে, এখনো খেতে পারছি না। 5 মিনিট পর ঘুরায় বলে দিচ্ছি কেমন হয়েছে। সাথে কি যাচ্ছিস? আমি খিচুড়ি আর মোচা দিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। আর সব থেকে বেশি ভালো লাগছে, অনেকদিন পর বাড়ির উঠোনে সবাই এতজন মিলে খাচ্ছে, এটাই বেশি ভালো লাগছে। কষা মাংস আর খিচুড়ি আবার বলতে আছে কিরম হয়। খিচুড়ি নিলা নাকি? এক থালা শেষ করে আবার এক থালা নিলাম। ও কেমন হচ্ছে? খুব সুন্দর হয়েছে। পাল্লা দিয়ে বসে বসে পাশাপাশি বসে আছি না, বিয়ে দুই বিয়েতে আরেক বিয়ে তো পাশে রয়েছে, একসঙ্গে পাল্লা দিয়ে আছে। আচ্ছা, মামা মামি কেমন লাগছে তোমাদের দুজনের বলো। খিচুড়ি নিলে? তোমার বউ খিচুড়ি রান্না করেছে আজকে, কেমন হয়েছে? ভালো। এক থালা খাওয়া হয়ে গেছে আমার। এক তোলা হয়ে গেছে?
বাহ, তবে মাসে কেমন আছে খিচুড়ি? খুব ভালো হয়েছে। খিচুড়ি নিলেন? হ্যাঁ খিচুড়ি নিয়েছি, খুব ভালো হয়েছে। তো ভালো কোয়েল? ঢালা দেখে বোঝা যাচ্ছে কেমন হয়েছে। ওহো, তাহলে তো ঠিক, পরিষ্কার। মায়েমা হ্যাঁ খুব সুন্দর হয়েছে রান্না। ভালো আছে তো? হ্যাঁ ভালো হয়েছে। আমার কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে খিচুড়ি। কেউ খারাপ বলে না, দেখি সবাই ভাবে ভালো হয়েছে। না দুটোই ভালো হয়েছে। আমার সত্যি ভালো হয়েছে নাকি? হ্যাঁ ভালো হয়েছে। এত গরম মামা, খিচুড়ি থালায় আছে, একটু ঠান্ডা হলে খিচুড়িটা তাড়াতাড়ি খাওয়া যায়, এত গরম খেতে পারছি না, কিন্তু দারুণ হয়েছে মাংসটাও আর খিচুড়িটাও। মাংসটা দারুণ হয়েছে, দারুণ। খিচুড়ি লাগবে মনে হচ্ছে তোমার? ঠান্ডা হোক আগে, তারপর নেওয়া তো। এটা হেভি গরম। তো মেশো তো প্রথমে পারফরমেন্স দিয়েছে, ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর কেউ মানে বলে না যে বহুদিন খারাপ হয়েছে, সবাই ভালো। বহুদিন বাদে খেলাম, খুব সুন্দর রান্না হয়েছে। বাহ, রাঁধুনিকে আলাদা একটা সেন্টার করে দিতে হবে রান্নার ভাবতে। কাঁচা পেঁয়াজ। তো ঠিক আছে, চলো, এই সবার খাওয়া দেখে না আমারও খিদেটা না অতিরিক্ত বেড়ে যাচ্ছে। আর শেষ পাতে রয়েছে মিষ্টি। আমার সবাইকে মিষ্টি দিয়ে দাও। রসগোল্লা, তাই মশাই নিয়ে এসছে রসগোল্লা। মিষ্টি নেবি না? লাস্টে খাবো, লাস্টে। লাস্ট লাস্ট লাস্টে দাও, লাস্টে দাও। ও মিষ্টি সবাই লাস্টে না রে? বেশ, তো সবাইকে লাস্টে দাও। মনে করে দিয়ে দাও, এখানে দাও। দিও দিও, এখান থেকে দিয়ে দাও। এখান থেকে দেওয়া শুরু করো, এখান থেকে দেওয়া শুরু করো। দাও দাও। হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। একসঙ্গে মাথায় খাবো খিচুড়ি দিয়ে মিষ্টি দিয়ে। খিচুড়ি দিয়ে মিষ্টি দিয়ে আসবো। রান্না করতে কি? সাধারণ আরে না। মিষ্টি মিষ্টি ও যদি নেবো না? বলে নেবো না মিষ্টি? বলতে পারবো না। ওমা, আমি বসে পড়ি।